আসসালামু আলাইকুম। গুড আফটারনুন সবাইকে। হুম। দেখেন আজকে হচ্ছে আমাদের ধারা ক্লাস। হ্যাঁ, ধারা ধারা কাকে বলে সেটা দেখে নিই। ধারা হুম প্রাইমারি না, এটা তো 20 হচ্ছে। হুম। দেখেন, ধারা শুধু ধারাই তো, আর তো কোনো না, আর এই একটা চ্যাপ্টারই হচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন, ধারা কাকে বলে? সমান্তর ধারা। দেখেন, ধারা দুই প্রকার, একটা সমান্তর ধারা, একটা বিরুদ্ধ ধারা। সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা যে ধারায় যে কোনো পথ আর ও তার আগের পদের বিয়োগফল। যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। আপনি একটা ধারা এবং আগের আগের পদ, হ্যাঁ, যদি বিয়োগ করে দেন, তো সব সময় সমান থাকে, তাহলে মনে করবেন এটা সমান্তর ধারা। আর যে ধারা যে যে কোনো পদ তার আগের পদের বিয়োগ মানে ভাগফল যদি সমান থাকে, ভাগফল মানে ডিভাইড করলে, তাহলে মনে করবেন ওইটা গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা তো বিয়োগফল সমান বা পার্থক্য, আর গুণোত্তর ধারা ভাগফল সমান। আদর্শ সমান্তর ধারা দেখেন, এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডি। এটা দেখেন, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এই পদ থেকে এই পদের বিয়োগফল, এই পদ থেকে এই পদের বিয়োগফল সমান থাকে, তাকে আমরা সমান্তর ধারা বলবো। সমান সমান ধারা কি? যে ধারার যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান থাকে, তাকে সমান্তর ধারা বলে। আদর্শ সমান্তর ধারা বলতে এ প্লাস এটা এক একটা পদ। দেখেন এখানে প্রথম পদ এ, সাধারণ অন্তর, সাধারণ বিয়োগফল জিনিসটা মানে শুনতে অতটা ইয়ে লাগে না। আবার সাধারণ অন্তর বলতে সুন্দর লাগে। অন্তর মানে বিয়োগফল, সাধারণ অন্তর ডি, ডি মানে ডিফারেন্স। তো এই জন্য ডি বলি। ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। তাহলে এই পদ থেকে এই পদ বিয়োগ করে দেন, দেখেন আপনি ডি আসবে। এই পদ থেকে এই পদ বিয়োগ করে দিলে আমার ডি আসবে। যে ধারায় যে কোনো পদ ও তার আগের পদের বিয়োগফল সমান থাকে তাকে সমান ধারা বলে। প্রথম পদ এ, সাধারণ সাধারণ অন্তর ডি। আর এন তম পদ, পদ এ প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে প্রথম পদ এ সাধারণ অন্তর দিয়ে এ এন তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদ, মানে পদ সংখ্যা কয়টা পদ আছে। যেমন 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা। এটাকে বলে পদ সংখ্যা। আর পদ সংখ্যার এখানে এটা থেকে সমষ্টি দেখেন, এই সমষ্টি। তো এখানে সমষ্টি বলতে বোঝাচ্ছে সমষ্টি হচ্ছে n/2, 2a প্লাস, এটা হচ্ছে সমষ্টি। এ মানে প্রথম পদ, এন মানে এন তম পদ, আর ডি মানে হচ্ছে সাধারণ অন্তর।
অবশ্যই, কিন্তু আপনার এটা সব সময় মানে এইভাবে আপনার করার দরকার পড়বে না। এই যে এই যে এনতম পদ না, এই এনতম পদ, এই এনতম পদের জন্য আপনি অথবা অথবা এভাবে বের করতে পারেন, অথবা এভাবে বের করতে পারেন। এনতম পদ মানে হচ্ছে বা পদ সংখ্যা আর কি। এনতম পদ এটাকে পদ সংখ্যা বলা হয়। পদ সংখ্যা বের করার নিয়ম, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করবেন যে কোনো দুইটি পদের পার্থক্য। হ্যাঁ, দুইটি পদের পার্থক্যতে ভাগ করবেন, প্লাস ওয়ান দিবেন। আর এখানে অথবা সমষ্টি, এটা সমষ্টি, এটা সমষ্টি অথবা সমষ্টি মানে হলো মানে গড় ইন্টু পদ সংখ্যা, এই পদ সংখ্যা দিয়ে গুণ করে দিবে। আমরা জানি গড় সমান সমান সমষ্টি মানে পদ সংখ্যা, তাহলে সমষ্টি মানে গড় ইন্টু পদ সংখ্যা। আর আপনি জানেন জানেন গড় বের করার নিয়ম হচ্ছে এখানে গড় বের করার নিয়ম, এটা আমরা জানি গড় বের করার নিয়ম। হুম। সমান্তর ধারা থেকে সমান্তর সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড। রাজু ভাই বাসায় আছে? না, বুঝেছি। উনি ওই বাসায় তো থাকে না? রওনা করে 7টার দিকে রওনা করে? এখন কি মেট্রো রেলে যায়? অফিস তো মিরপুর। ও তো কাছেই। আগে মিরপুর ছিল না? এটা আমরা 9-10-এ পড়ছিলাম। এনতম পদ বের করে নেব এ প্লাস এর মানে ডি, এটা আমরা জানি আগে থেকেই। আর এটা অল্টারনেট একটা পদ বের করার নিয়ম হচ্ছে পদ সংখ্যা বের করার নিয়ম, শেষ পদ থেকে প্রথম পদ কি করতে হয়, বিয়োগ করতে হয়, যে কোনো দুই পদের পার্থক্য দিয়ে ভাগ করতে হয়, প্লাস ওয়ান করবেন। আর সমষ্টি মানে হচ্ছে এটা সূত্র। আর সমষ্টির মানে হচ্ছে কি গড় গুণিত পদ সংখ্যা। তো আমরা তো গড় মানে জানি, গড় সমান সমান সমষ্টির পদ সংখ্যা জানি। তো তাহলে সমষ্টি মানে গড় ইনটু পদ সংখ্যা, তো গড় বের করে নিয়ম কি প্রথম পদ শেষ পদ ডিভাইড টু। ওকে ওপেন করে দাও। আচ্ছা, বুঝেছি। ঠিক করে দাও, দুইটা বের করে দাও তো, আমাকে বলে দাও তো। হ্যাঁ, আমি করতেছি, এটা কি এখানে করতে হবে না? এটা এখন ছোট করবো, এই তো। আচ্ছা। হুম, প্লিজ। ক্লিয়ার কিনা বলবেন, যে ক্লিয়ার এটুকু কে জি বলবেন স্যার। পাবনার মেয়ে বৃষ্টি। জি স্যার, ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, স্যার ক্লিয়ার। clear। তো পদ সংখ্যা মানে কি শেষ পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করে দিই, তারপরে যে কোনো দুই পদের বিয়োগ পার্থক্য দিয়ে ভাগ করি, প্লাস ওয়ান, এই। আর সমষ্টি পরে তো জানেন এটা। সমান্তর ধারাকে, সমান্তর ধারার ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে দেখেন, স্পেশাল স্পেশাল রুলস। অফ করে দিই, তোমার আবার ঠান্ডা লেগে যাবে। অফ তো করলাম। স্পেশাল রুলস হচ্ছে নাম্বার ওয়ান,
দেখেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত n, এটা যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, বুঝতে পারছেন? এর মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার কি হচ্ছে যোগফল নরমাল। যদি আমি বলি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, 1 থেকে, যেমন প্রাইমারিতে আসছিল, হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তো এটা খুব সহজ। আর যদি বলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, 1 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, আপনি এইভাবে বের করুন। 2 নাম্বার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত n স্কোয়ার সমান সমান কত n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2n প্লাস 1 ডিভাইড কত হচ্ছে 6, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। 3 নাম্বার 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 কি হচ্ছে প্লাস হচ্ছে n কিউব সমান সমান কত হবে, আপনি কি লিখবেন, এই যে এটা আছে না n ইন্টু n প্লাস 1 ডিভাইড কত হচ্ছে 2, এটা জাস্ট এখানে হোল স্কোয়ার দেব, এগুলো সূত্র। দেখেন প্রাইমারিতে এইবার দ্বিতীয় দ্বিতীয় ধাপে কি কি আসলে, এখান থেকে দুটো কোশ্চেন হয়েছে, লেখা ছিল যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, দ্বিতীয় ধাপে আসছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এটা আসছে। আর লেখা ছিল 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার সমান সমান কত, এটা, এই দুইটা সূত্র, এই দুইটা ম্যাথ হচ্ছে এই পরীক্ষা আসছিল। দুইটা ম্যাথই হচ্ছে 10, মানে কি বলবো যে এখানে একটা 5 সেকেন্ড আর একটা 10 সেকেন্ডের ম্যাথ, তাও সহজ আসছে না বলেন প্রাইমারিতে। তাহলে লেখা ছিল 1 স্কোয়ার 2, এর মানে জোর মানে এখানে বলতে যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6, এটা ডিরেক্ট সূত্র। আর ছিল 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এটা। তার মানে এই প্রাইমারিতে এই দুটো থেকে কোশ্চেন আসে, তাহলে বুঝেন তাহলে। 4 নাম্বার 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস কত n সমান n স্কোয়ার, এটা কিন্তু, এটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 সিরিয়ালি, আর এটা বিজোড় স্বাভাবিক 1 3 5 7, এগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। সূত্র কি n স্কোয়ার, এখানে n মানে হচ্ছে পদ, এখানে কিন্তু n কিন্তু পদ সংখ্যা। পদ সংখ্যা মানে জানেন তো না, পদ সংখ্যা মানে কি বলেন তো, কে বলবেন? পানি পানি স্যার পানি। কয়টা পদ আছে সেইটা, জি জি, কয়টা পদ আছে সেইটা। হ্যাঁ কয়টা বার আছে? তাসলিমা, আপনার স্যার। খাসি বড় হয়েছে ওটা, ওই যে বলছিলেন হ্যাঁ দাওয়াত করে স্যার। খাওয়াবেন। হ্যাঁ স্যার, বড় হয়েছে। গত রমজানের আগে ওইটা বাচ্চা দিছিল। ওয়াও, ঠিক আছে, সবাই চাকরি পান তাড়াতাড়ি, হ্যাঁ। এই জি বৃষ্টি স্যার। খাতুন, তারপর হচ্ছে আরো আছে, ওই জামালপুরে এক ভাই ছিল, হ্যাঁ, মানে সবাইকে তার রেজাউল টাঙ্গাইলে এক ভাই। ভাই ছিল, হ্যাঁ, সবাইকে নিয়ে আমরা মনে করেন যে যাব, যে আমরা হচ্ছে পিকনিক করে আসবো। স্যার জি, ওই যে আমাদের হচ্ছে এই মাসে যে ইয়াগুলো দিছে মানে রুটিন দিছে ওইগুলো গত মাসেও মানে আমার হয়ে গেছে অনেক আগেই, মানে কয়েকটা ক্লাস মাত্র আমাদের নতুন ক্লাস দিছে। তো মানে ওনাদেরকে আমি বলছি যে এই আমাদের তো ইংরেজি যে 3টা লেকচার দিছে, ইংরেজি 3টা লেকচারই আমাদের হয়ে গেছে, আপনারা 2-1টা ক্লাস চেঞ্জ করে দেন। বলে যে পারবে না, এরকম বলে। আমাদের এইখান থেকেই নাকি রিকোয়েস্ট গেছে এরকম। আমাদের ক্লাসে তো কেউ উপস্থিতই থাকে না, 8-9 জন করে থাকে এমনিতেই। স্যার 3টা মানে এই মাসে রিপিট ক্লাসই দিছে 4টা, গত মাসেও 2টা রিপিট ক্লাস ছিল। আচ্ছা দেখবো নি, ব্যবস্থা হবে নি। স্যার যদি রিপিট ক্লাস দেয় ওগুলো তো আমাদের জন্য বোনাস, কিন্তু এই এতগুলো দিলে একসাথে মানে প্রতি মাসে 2-1টা করে দিত, 2টা করে এরকম দিলে ভালো হয়। আমাদের তো কোর্স শেষ হয় নাই এখনো, সামনে আবার সবাই তো আর এনটিআরসি এতে ভর্তি হয় নাই ওই কোচিং এ। ধরেন এই কোচিংটার জন্য ওই অন্য কোচিং এ ভর্তি হতে পারতেছি না। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি ব্যাংকেরটাই ভর্তি হতে চাইছি, তো বললাম যে ওইখানে আপনারা কখন থেকে ক্লাস নেন,
বললো যে সব ক্লাসই 2টা থেকে রাত 10টার মধ্যে, তাইলে এই ক্লাসগুলো তো ওই টাইমেই হয়, একসাথে তো 2টা করা যায় না, মানে এটা শেষ হলে আবার আরেকটায় ভর্তি হবো সেই আশায় আছি। তাহলে এই দুটি নিয়ে একটু গরমিল করছে, হ্যাঁ। স্যার তো এটা নিয়ে তাদের সাথে শুক্রগুলো মিটিং হয়েছে গতকাল, লিখলাম বুঝতে পারছেন? স্যার। মিটিং মিটিং অনেক টিচাররা বলছে মিটিং হয়েছে। এই যে কমপ্লেন করলেন না, এটা অলরেডি মিটিং হয়েছে, জানি না কি হবে, মিটিং হয়েছে আর কি। আর না, আমি বলতেছি ঠিক না আছে। যে বদলায় দেওয়াই লাগবে এমন না, মানে আগে থেকেই বলে রাখছি যাতে ক্লাসে কোনো ঝামেলা না হয়। এর আগে মানে আমাদের আপনার বদলে হচ্ছে একদিন শুধুমাত্র রফিক স্যার আসছিল, পরে ওই দিন তো মনে করেন আমাদের ক্লাসটাই পুরো লস গেছে, এরকম যাতে না হয় সেই জন্য আগে থেকে ওনাকে বলছিলাম। পরে উনি বলে আপনার সমস্যা হলে ক্লাসে অ্যাভয়েড করবেন। বললাম আমি তো আর আপনাকে ওইভাবে বলি নাই, আমি বলছি যাতে আপনার পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, আপনাকে শুধুমাত্র জানায় রাখলাম। স্যার জি। সূত্রগুলো লিখলাম, আর একটু যদি সরে দাঁড়াতেন আর কি। সরে দাঁড়াবো না। স্যার আমি দেরি করে আসছি। ঠিক আছে, ঠিক আছে। স্ক্রিনশট, স্ক্রিনশট দেন, দ্রুত নেন। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। এটাও স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। এইটা আসে, হ্যাঁ, এই দুটো বেশি আসে। আর এটা স্বাভাবিক সংখ্যা কি হচ্ছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, এর মানে পদ সংখ্যা। তাহলে এ- এটা এবং এটা থেকে এই সেকেন্ড ধাপে পরীক্ষা আসছে, সেকেন্ড ধাপে পরীক্ষা আসছে। এটা মনে রাখবেন এগুলো। ঠিক আছে, তাহলে পরে আমরা চলে যাই এবং স্যার, হ্যাঁ জি। এনটিআরসি এর পরীক্ষার মানে ডেট কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? না মনে নাই। হয়ে গেছে স্যার। ওকে। দেখেন এখানে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে ওই ওটার মতোই আর কি, যা শুধু ভাগফল। গুণোত্তর গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায় যে ধারায় যে কোনো পদ আগের পদের ভাগফল। ভাগফল মানে বুঝেছেন, মানে একটা পদ, আপনি যে কোনো একটা পদ নেবেন, ঠিক তার আগের পদ নেবেন, ভাগ করবেন, ভাগ করে যদি দেখেন সবসময় একই রেজাল্ট আসে, তখন বুঝবেন যে এটা গুণোত্তর ধারা। তো এগুলো দেখলেই পাওয়া যায়। আপনি যখন বাসা থেকে বের হলেন, কোনটা সাইকেল, কোনটা হচ্ছে বাইক, কোনটা প্রাইভেট কার, এটা এমনি বোঝেন না, ও ব্যাপারটা এরকম আর কি। যে ধারা যে কোনো পদ ও তার আগের পদের ভাগফল সমান থাকে। দেখো তো পানির ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, তাকে গুণোত্তর ধারা বলে। আদর্শ গুণোত্তর ধারা ফেলে আছে এরমে, হ্যাঁ। এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এরকম আর কি। এখানে প্রথম পদ এ সাধারণ অনুপাত বলে, অনুপাত, অনুপাত মানে রেশিও, অনুপাত। প্রথম পদে সাধারণ অনুপাত আর nতম পদ মানে nতম পদের সংখ্যা। এ স্যার আর n। আদর্শ গুণোত্তর ধারার পরে এ আর নাকি এন এটা? এটা এটা হচ্ছে এ, এটা এ আর, এটা এ আর স্কোয়ার, এটা এন না, এ আর আর কি, রেশিও, রেশিও মানে অনুপাত। এখানে এ আর প্লাস এ আর স্কোয়ার এ আর কিউব এরকম।
তো এখানে এটা আদর্শ গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ হচ্ছে এ। সাধারণ অনুপাত মানে কি, এই পদ থেকে এই পদ দিয়ে ভাগ করলে কি আর আসে না? এই পদকে এই পদ থেকে এই পদ দিয়ে ভাগ করে দেন আর আসে, এই জন্য সাধারণ অনুপাত হচ্ছে আর। আর এন তো পদ সূত্র মুখস্থ, এ আর এন মানে ওয়ান, বুঝতে পারছেন? আর সমষ্টি, সমষ্টি হচ্ছে কত, এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা একটা, আর মাইনাস ওয়ান দেবেন, অথবা অথবা এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস। থ্যাংক ইউ। হুম হুম হুম, ডিরেক্ট আসছে। এখানে সমষ্টি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, অথবা এ ওয়ান মাইনাস আর আর এন ওয়ান মাইনাস ওয়ান। আর আর এর মান যদি এক থেকে বড় হয়, তাহলে এ মান, আর এর মান যদি এক থেকে ছোট হয়, তাহলে এই সূত্রটা, এক থেকে বড় এবং একটা ছোট মানের উপর ডিপেন্ড করে। তাহলে গুণোত্তর ধারা এ, এ আর স্কোয়ার, এ আর কিউ, এরকম এরকম। কিন্তু আপনি মাথায় রাখবেন, গুণোত্তর ধারার ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা ট্রিক্স দিয়ে করবো, একদম ট্রিক। যখন ম্যাথ করবো তখন আমরা সবাই, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, বাট এলে পড়তে পড়তে এলে মুখস্থ হয়ে যায়, এলে দেখবেন আর কি। কিন্তু আপনি ম্যাথ যখন করবেন তখন খুব মজা পাবেন। অসীম ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারা অসীম ধারা হয় আর কি, অসীম ধারাও হয়। অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি, সমষ্টি কত মনে রাখবেন, এ ডিবের কত, ওয়ান মাইনাস আর মানে তো সাধারণ। ক্লিয়ার কিনা বলবেন? স্যার ক্লিয়ার। এটা ছোটবেলায় পড়তেন না বলেন? ক্লাস 8 9-এ পড়তেন, 9 9 10-এ পড়তেন, স্যার 9 থেকে ছিল তখন স্কুল নাইন। ড্রেস পরে থাকতেন তাই না? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই লাইফটাই অনেক ভালো ছিল মনে। স্যার এখানে আহ, জি স্যার। স্যার এখানে ওয়ান মাইনাস আর এর জায়গায় কি ওয়ান মাইনাস ডি দেওয়া যায় না, যে সাধারণ অনুপাত ডি? না না, আমার সাধারণ অনুপাতকে আমার মানে সাধারণ অনুপাত, অনুপাত মানে হচ্ছে রেশিও, এই জন্য এটা আর দিয়ে প্রকাশ করি। আর সাধারণ অন্তর মানে হচ্ছে, অন্তর মানে পার্থক্য, ডিফারেন্স, এই জন্য ডি তে প্রকাশ করি। এই জন্য এটা ডি দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কারণ এটা বাংলা ওয়ার্ল্ডে সবাই জানে যে এখানে গুণোত্তর ধারা আর বলতে হলে সাধারণ অনুপাত বলে, আর সমান্তর ধারার ক্ষেত্রে ডি বলতে সাধারণ অন্তর বলে, বুঝতে পারছেন? এই জন্য থ্যাংক ইউ। সমান্তর ধারার ক্ষেত্রে ওই ওই ডিফারেন্সটা হচ্ছে ডি বোঝায়, আর ভাগফল হচ্ছে আর বোঝায়। ভাগফলের ইংলিশ হচ্ছে আর, আর পার্থক্যের ইংলিশ হচ্ছে ডি, এই জন্য ডি দেওয়া হয় আর দেওয়া হয়, বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছে করলে দিলেও ওখানে হবে না, আরই দিতে হবে সূত্র অনুযায়ী লিখলে, বুঝতে পেরেছেন? দেখেন আমরা ম্যাথ করি, কি হলো, নোট দিছি না? এরকম তো হয়নি। মানে বলা আছে দশম পদ, বলেন তো, এই যে 1 2 4 আছে এখানে, এর একটা যে লক্ষ্য করছেন, এর ডাবল এটা, এর ডাবল এটা, এর ডাবল এটা, এর ডাবল এটা, ডাবল ডাবল হচ্ছে না বলেন? তাহলে জি বলেন স্যার। দশম পদ মানে বুঝছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারছেন? এরকম এটা তো 16 হয়, এটা কত 32 হবে না? এটা 64 হবে না? 128 হবে না? এটা কত 256 হবে?
এটা 512 হবে, ডাবল ডাবল, বুঝছেন? 512 আনসার হবে কত? 512। করছিলাম রে ভাই। কাঠ কিনতে সময় দেওয়া লাগে। মুড়া বলে এই কাপড় যদি মুড়া হয় শার্ট নিবই না। তোর তোর শার্ট বের করিস আর আমার শার্ট দেখিস মুড়া আইছে। হ্যাঁ আমাদের যেই শাড়ি ভালো পাঁচলাম আমি শাড়ি ভালো। ক্লিয়ার? জি স্যার। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা 5 স্টার লিখে রাখবেন। এটা দেখেন, 2 এর সাথে 1 এর পার্থক্য 1, এর পার্থক্য 2, এর পার্থক্য কত হবে 3, এর পার্থক্য দেখেছেন 5 হয়ে যাচ্ছে। এর পার্থক্য আরো কত হচ্ছে? 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 হচ্ছে। তার মানে কোনো সিকোয়েন্স নেই, 1 2 3 5 এর কোনো সিকোয়েন্স নেই। এই জন্য এটা কোনোভাবেই পড়বে না। এটা কি করতে হবে? এভাবে বুঝবেন যে 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 না? 5। 3 5 যোগ করলে কত? 8 না? 5 8 যোগ করলে কত হয়? 13। 8 13 যোগ করলে 21, 21 13 যোগ করলে 34, 34 21 যোগ করলে কত? 55। আনসার হবে কত? 55। মানে প্রথম দুইটা পদ যোগ করে পরেরটা, এর মনে রাখে, এটাকে বলে ফিবোনাকি সিরিজ। এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি ধারা। ফিবোনাকি ধারা কাকে বলে বুঝলেন? দেই ফিবোনাকি ধারা দুই, যে কোনো মানে প্রথম দুইটা মানে শতকরা যে কোনো দুইটা পদ যোগ করলে তারপর একটা হয়, এই আর কি। ফিবোনাকি সিরিজ হচ্ছে এরকম লেখে, 0 এবং 1 দিয়ে শুরু হয় মূলত। বলেন তো 0 এবং 1, এই 0 এবং 1 যদি 0 এবং 1 দেই, এখানে 0 1 যোগ করলে কত হয় বলেন তো? 1। 1 1 1 যোগ করলে কত হয়? 2। 2 1 2 যোগ করলে কত হয়? 3। 2 3 যোগ করলে কত হয়? 5। 3 5 যোগ করলে কত হবে? 8। 5 8 যোগ করলে কত, মানে এরকম করে মিলে যাবে। দেখেন এখন মিলে যাচ্ছে, দেখছেন? এটা এখান থেকে দিচ্ছে 2 3 5 8 এখান দিচ্ছে। তার মানে দুইটা পদ যোগ করে পরেরটা। ক্লিয়ার? এটাকে কি জি বলে? স্যার। মুখস্থ হয়, ফিবোনাকি ফিবোনাক্সি। সিরিজ বলে। ফিবোনাকি সিরিজ এই ধারা থেকে পরীক্ষায় বেশি আসে, এখান থেকে। ঠিক আছে তো? জি স্যার। দেখুন, এটাও তাই। 1 1 যোগ করে 3 হয়, 2 3 যোগ করে 5 হয়, 3 5 যোগ করলে 8 হয়, 5 8 যোগ করলে কত? 13 হবে। আনসার হবে 13। আনসার 13। এটাও তাই, 7 1 4 হয়, 3 4 7 হয়, তারপরে এটার যোগ করলে কত? 29 হবে। দেখেন এটার গ্যাপ হচ্ছে কত? এটার গ্যাপ হচ্ছে 4, এটার গ্যাপ কত হচ্ছে? এখানে কত? 8 8 হচ্ছে। এটার গ্যাপ কত? 8, এখানে 16 গ্যাপ হয়, দেখেন 16 গ্যাপ হয়। এটার গ্যাপ কত হচ্ছে? 32। তাহলে অবশ্যই এটার গ্যাপ কত হবে? 64 হবে। তাহলে 64 আর 61 যোগ করলে কত হবে? 5 1 1 2 5 হবে। এটা কি বুঝতে পেরেছেন? ডাবল ডাবল জি দেখেন, স্যার। 4 ডাবল 8, 8 ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, এভাবে দেখেন। এটা এই সিকোয়েন্সটা মিলে যাচ্ছে। নিলয় ভাই ঠিক আছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার।
দেখি এইগুলো এগুলো বইয়ের ভিতরে আছে সব। কোনটা দিছো? আচ্ছা, 04 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভক্ত সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে সংখ্যাটি অষ্টম কত হবে? বলেন তো। এই যে এটা 04 থেকে 84 পর্যন্ত, মানে 04 থেকে 84 পর্যন্ত বলতে বুঝেছেন তো, এই 84, 04 থেকে 84 পর্যন্ত, তার মানে 8 দ্বারা বিভক্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট, মানে 84 থেকে ব্যাক ক্যালকুলেশন করে, মানে মানে বড় থেকে ছোট। তো 84 থেকে শুরু করবেন, যারা 4 দিয়ে ভাগ যায় এরকম একটু করো তো একটু। তাহলে এটা কমন ব্যাপার আর কি, যে বড় থেকে ছোট করে সাজাতে বলছে অষ্টম পদটা কত, তাহলে বড় থেকে ছোট করে সাজান। 84 কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে 4 4 কম, 80 কে 4 দিয়ে ভাগ যায় না, মানে এরকম মানে 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 4 থেকে 84 পর্যন্ত পর্যন্ত যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ যায় সেগুলিকে বড় থেকে ছোট করে সাজান, অষ্টম পদ কত হবে। তা আমি 8 নম্বর পদ সাজাবো আর কি। হ্যাঁ, 84, 80, এখানে কত হবে? 4 বিয়োগ করে কত হয়? এখানে কত? 76, এখানে কত? 72, এটা কত হবে? কত হবে? এটা 68, এটা কত হবে? 64, এটা কত? 60, এটা কত? 56 হবে, এই আর কি। দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 56। অষ্টম পদ হবে 56। এটা কি বুঝতে পেরেছেন বলেন? দ্রুত বলেন, বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এই যে দেখেন, একই সমাধান ধারা সাধারণত নয় সপ্তম পদ 60 হলে 12তম পদ করে। আগে আমি ডিটেলসে করে দিই, ডিটেলস, হ্যাঁ, আগে যে বেসিক, কারণ আপনাদের বেসিক জিনিসটা জানা উচিত, বুঝতে পারছেন? যখন বেসিক জিনিসটা জানবেন তখন আমরা শর্টকাট পড়লে ভালো লাগবে। একই সমাধান ধারা সাধারণত ডি, তার মানে এই ডি বলতে 9 বুঝেছে। বলা আছে যে সপ্তম পদ 60, সপ্তম মানে কি? এই যে a প্লাস n মাইনাস 1, মনে আছে? এই যে দেখেন, জি স্যার। এই যে দেখেন, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওটা ওটা ই করে দিচ্ছি, a প্লাস n মাইনাস 1 ডি। দেখেন, ডি সমান সমান কত হচ্ছে? 9 a প্লাস n মাইনাস 1 তার মানে সপ্তম পদ মানে কত? n এর মান 7 দিলে এখানে 6d হবে না বলেন? 6d হবে না? জি স্যার। এটা এটা বুঝতে পেরেছেন? 12তম পদ কত হবে বলেন তো? 12তম পদ কি লিখবো? 12তম পদ কি লিখবো, কে বলবেন? a প্লাস, এ প্লাস 12 মাইনাস ওয়ান অর্থাৎ 11 ডি। ভেরি গুড, একবারে ভেরি গুড। এই তো বৃষ্টি, বৃষ্টি খাতো লাইন আসছে। এই তো স্লিমা, ঠিক আছে, পরে জয়েন করলে যা হয়। স্যার, আমি তো বাক্যটা বুঝিনি। এ প্লাস 11 ডি, এটা বুঝি। ওটা এই পদ সংখ্যা হচ্ছে, মানে পদ সংখ্যার সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এটা হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে পার্থক্য দিয়ে ভাগ করতে হয় আর প্লাস 1 করতে হয়। তো n মানে পদ সংখ্যা না, বলতে 7তম পদ। তো 7 থেকে আপনি 1 বিয়োগ করলে কি 6 হবে না? তাহলে a প্লাস 6d সমান সমান কত? 6তম পদ আর কি, a 60। আর বলছে 12তম পদ কত? তাহলে a প্লাস 12 মাইনাস 1 মানে কি 11d না? এরকম একবারে লিখছে আর কি, এরকম একবারে লিখতে হবে। তো এখানে 12তম পদ কত? আমার 12তম পদ এর মান আমরা জানি না, আর এটা ডির মান জানি হচ্ছে কত? 9।
কিন্তু এর মান তো এর মান বের করেন এখানে। এ সমান সমান কত, এটা একবার বলেন। 6 এবং ডি মান 9, 6 এবং 9 যোগ করে 54, 54 60 থেকে বিয়োগ করলে কত হবে? বলেন, 60 থেকে 54 4। বিয়োগ করলে কত হয়? 6 হয় না? বলেন, 6 হয় না? ও হ্যাঁ, 6 স্যার। 6, এই জন্য 6 প্লাস হচ্ছে 99 সমান সমান কত? 105। এগুলো বুঝবেন আর কি, বুঝবেন। এগুলো ডিটেলস হলো, ডিটেলস। এটা হলো ডিটেলস আর কি, ডিটেলস। ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথ গুলো এভাবে করবো, শব্দ করেন না। স্যার জি, স্যার এই যে এটা বুঝতে পারি না, a+6d ইকুয়াল টু 16, এরপরে 60, এরপরে এই যে এর মানটা বাইর করছেন, এটা বুঝতে পারি না। এই যে পদ সংখ্যা, ওই সাধারণ অন্তর অন্তর 9 আছে না, মানে কি ডি সমান সমান কত নয়, এটা বোঝেন তো নাকি? জি এটা বোঝেন তো? জি জি। আর সপ্তম পদ 60, মানে সপ্তম পদ মানে কি এ প্লাস n-1 ইন্টু ডি, এর সপ্তম পদ। এই সপ্তম পদ মানে কি এ 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6d না? এটা সমান সমান 60 দিচ্ছে। বুঝতে পারছি? তাহলে সপ্তম পদ মানে 6d হয়। তাহলে 12তম পদ মানে কত? তাহলে অবশ্যই 11d হবে। বলছে এটার মান কত? ডি এর মান তো 9 জানেনি, তার মানে কত? এটা 99। আর এর মান কত? এর মান এখানে জানেন। হ্যাঁ, 6d মানে কত? 54 থেকে 60 বিয়োগ করলে 6 হয়, তাহলে 6 দিবেন। 105। বুঝতে পারছেন? ঠিক আছে। জি, সাউন্ড করেন না, এদেরকে সাউন্ড দেখো। এখানে এটা হচ্ছে সপ্তম পদ, এটা 60 বলছে। সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, এই 12তম পদ চাচ্ছে। তো আপনাকে বলছে যে এক পদ থেকে যে কোনো এক পদ থেকে আরেক পদের পার্থক্য তো সাধারণত, তাই না? সাধারণত তাহলে এখান থেকে এটা পার্থক্য কত? 9। এখান থেকে এটা পার্থক্য কত? 9। এরকম করে কয়টা 9 আছে বলেন তো? এখান থেকে এখান থেকে এটা 9 যোগ করবে, এখান থেকে 9 যোগ করবে, এরকম করে এরকম মিনিউলি যায়, তাই না? তো যদি একবারে কাজ করে তাহলে 1 2 5টা 3 9। 4 5টা 9। তো এই জন্য এই ষাটকে যদি আপনি এই 5টা 9 যোগ করে, 5টা 9 মানে কত? 45 আর কি, যোগ করে তাহলে কত হবে? 105। তাহলে এইটা হবে 105। এটা হচ্ছে আপনার মানে, এটাও ভালো একটা সুন্দর নিয়ম, বাট এটা হচ্ছে আমাদের এক্সাম মানে ওরিয়েন্টেড আর কি। হ্যাঁ, এক্সাম সলভিং টাইপ আর কি, এইভাবে এক্সামে সলভ করতে হবে। জুতো পেলে না? না, 10 12 ঘন্টা জুতো পরে থাকা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা কে বলতে পারবেন? n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, ওই সূত্র স্যার। আনসার কি হবে? 4950, তাই না? জি স্যার। এই যে প্রথম সূত্রটা, ওই যে প্রথম সূত্র। ক্লিয়ার? জি স্যার। n ইন্টু n+1 ডিভাইড কত হচ্ছে 2। n মানে হচ্ছে 99, আর এটা মানে কত? 100। এটাকে 2 দিয়ে কাটাকাটি করে 50 হয়, এটা গুণ করলে 4950 হবে। স্যার এই অঙ্কটা অনেক আসে। এই প্রাইমারি তো আসছে 20 পর্যন্ত। বলুন তো এটা কি হবে, কে বলবেন? স্যার এটা স্যার এটা পূর্ণ n² সংখ্যা। স্যার এটা গুড। n স্কোয়ার। কি হবে আনসার? মানে n কয়টা n আছে বলেন তো, কতগুলো n এর মান কত হবে? n on 19, n² স্কোয়ার কি? না, না, এটা বেদের স্বাভাবিক সংখ্যা। দেখেন, এই যে বেদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে লাস্টে 4 নম্বর সূত্র, n স্কোয়ার। তো এখানে n মানে কি বলেন তো? স্যার n মানে n কি মানে বলেন? হচ্ছে 19। n মানে n কি? হচ্ছে n মানে পদ সংখ্যা, 19। না স্যার, এখানে n পদ পদ সংখ্যা বের সংখ্যা। করে নেওয়া লাগবে। কয়টা পদ স্যার আছে? পদ কয়টা পদ সংখ্যা আছে? বের করে নেব। 10টা। প্রথম পদ স্যার 18 স্যার ডিভাইডেড 10টা। বাই। হ্যাঁ, 10টা আছে। এই বলে 1 থেকে 19 পর্যন্ত কয়টা বিজোড় সংখ্যা আছে? 10টা না? জি স্যার।
এটা একবারে বলবেন একবারে বলবেন। হুম। এটা একবারে বলবেন, একবারে, বুঝতে পারছেন? জি স্যার। একবারে বলবেন। বলেন তো 1 থেকে 31 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে, কে বলবেন? 1 থেকে 31 পর্যন্ত 1 থেকে 31 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? 16টা স্যার। 16টা, হ্যাঁ। তো এটা তো পদ সংখ্যা দিয়ে বের করার দরকার পড়ে, বলেন। এগুলো তো সেন্স ডেভেলপ করবেন, হ্যাঁ। পরীক্ষা এগুলাই আসে, ঠাস করে আপনার 5 সেকেন্ডে আনসার করে ফেলবেন, বুঝতে পেরেছেন? এখানে এই পদ সংখ্যা মানে কি এন। এন মানে পদ সংখ্যা, মানে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, আর যে কোনো দুটো পদের পার্থক্য কতটুকু, প্লাস হচ্ছে 1। দেখেন 18কে যদি ভাগ করে 9 হয়, 9 + 1, তার মানে কত, 10টা। 10টাই তো হবে, একটা দুইটা তিনটা, এখানে 4টা, এখানে এরকম আর কি, হ্যাঁ। এটা তো কমন সেন্স, বুঝতে পারছেন? 19-এর, এই যে 19 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা পদ না? 10টা পদ মানে এটা মানে কি, এর মানে এন স্কয়ার মানে কি, 10 স্কয়ার মানে কত, 100, বুঝতে পারছেন? জি তাহলে 1 থেকে 20 পর্যন্ত কটা জোড় সংখ্যা আছে? 10টা। 1 থেকে 20 পর্যন্ত কটা বেজোড় সংখ্যা আছে? 10টা। 10টাই আছে। তো 19 মানে কি একই একই কথা না? 1 থেকে 19 পর্যন্ত কতগুলো, 10টা আছে। তো এইগুলো তো মুখোমুখি, এটা তো এটাই করার জন্য যে খুব বেশি জ্ঞানের দরকার পড়ে না। তাহলে এটা কত হবে? 1 থেকে 31 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা এগুলো কিন্তু। 16 তো 16 256। স্কোয়ার মানে কত, 256। ঠিক আছে, এটা কে করবেন? আপনারা বলেন, আমি তো সব ট্রিক্স দিয়ে দিছি। ও স্যার, ওই যে ওই সূত্র দিয়ে ধারাটির n-তম পদ। করেন, কিভাবে করবেন, করেন। স্যার a plus n minus 1 into d. তাহলে কি হবে? স্যার এটার অ্যান্সার 100। কিভাবে হবে সেটা বলেন, দ্রুত বলেন। স্যার প্রথমে হচ্ছে মানে পদ সংখ্যাটা বের করে নিচ্ছি। পদ সংখ্যা কি মানে পদ সংখ্যারও সূত্র ফেলে মানগুলো দিয়ে ওই 302 ইকুয়াল করলে তারপরে 100 আসে। n-তম পদের মান আর কি। আর ওইটা হচ্ছে এভাবেও করা যায়, শেষ পদ থেকে প্রথম পদ মানে 302 থেকে 5 বাদ দিয়ে যদি হচ্ছে 3 দিয়ে ভাগ করে 1 যোগ করা যায়, তাও ওই সূত্র দিয়েও আসে। আর কেউ? আর কেউ? সমস্যা নেই, সমস্যা নেই। দেখেন, এই ওই ভাই বললো কি যে তার মানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ, এটা সমান ধারা কেন? এখান থেকে এটা পার্থক্য 3, এখান থেকে পার্থক্য 3, পার্থক্য, এটা সমান ধারা। তো সমান ধারাকে যে পদ সংখ্যা বের করা বলছে যে এটা প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম, চতুর্থ, চতুর্থ পদ 14তম, 4তম পদ 14, 3তম পদ 11, এরকম এরকম হতে 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 302 একটা আসবে। তাহলে এটা কততম পদ, তাই বলছে না? বলেন, এটাই তো বলছে যে 302 আসবে। এটা কত নাম্বারে আসবে? যেমন 4 নাম্বারে 14 আসছে, 3 নাম্বারে 11 আসছে, 2 নাম্বারে 8 আসছে, 1 নাম্বারে 5, এরকম করে 302 আসলে কত নাম্বারে আসবে, মানে কত নাম্বার পদ সময় করছে। এটার নিয়ম হচ্ছে, আমি একটা ট্রিক শিখেছি যে এখানে শেষ পদ 302, প্রথম পদ তাতে বিয়োগ করে দিবেন, আর যে কোনো দুই পদের পার্থক্য দিয়ে ভাগ করবেন, না +1 করবেন, হ্যাঁ। এটা কত হচ্ছে এখানে, এটা 297 ডিভাইড কত 3 প্লাস কত 1, এটা কত 99 প্লাস কত 1 সমান সমান কত 100। এরকম আনসার কি হয়, 100 হয়ে যাবে, 99। এই তো শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, যে কোন দুই পদের পার্থক্য +1। আরেকটা বিষয় ভাই বললো যে এখানে আপনি এভাবে লিখতে পারেন যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত, 302, এততম পদ। তাহলে এর মান বের হবে, এর মান কত 5, এখানে এর মান n মাইনাস 1, ডি এর মান কত হচ্ছে 3 সমান সমান 302। এখানে n এর মান আপনি কি করবেন, 100 বের হবে, আনসার, ডিরেক্ট আনসার বের হবে, ক্যালকুলেশন করে আনসার বের হয়ে যাবে।
এইভাবে আর কি। এটা বলা হচ্ছে সমষ্টিগত। বলেন তো এটা কোনো সূত্র আছে? কে বলবেন? এদের মধ্যে পড়ে তো কোনো সূত্র পড়ে এর মধ্যে? হ্যাঁ স্যার। এক পড়ে? নাম্বার সূত্রের মধ্যে পড়ে। সূত্রের মধ্যে পড়ে? কোন সূত্রের মধ্যে পড়ে বলেন? এক নাম্বার। স্যার এটা সমষ্টি নির্ণয় সূত্র। তসলিমা, এই 10 মিনিট লেট আসার পরে এই অবস্থা। এটা কোনো স্যার কথা এটা তসলিমা? সমষ্টি নির্ণয় সূত্র পড়ে এসএন এটা দিয়ে। কোনো কথা তসলিমা? আমরা কক্সবাজার যাবো, চাকরি বাকরি পাবেন, ভালো করে পড়েন। আপনার ওসিলায় একটু কক্সবাজার যাই, যে ঘুরে আসি। আসেন স্যার। চাকরি না হলে তো বগুড়া যাবো থেকে না, চাকরি না হলে যাবো। বগুড়া থেকে স্যার এক বড় ভাই আসছিল আমাদের বাসায়। বড় ভাইয়ের মেয়ে, বড় ভাই। এই যে আমার ভাই মালয়েশিয়া একটা আসছিল, ওনার পরিচয়ে আসছিল আর কি, ও গত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কক্সবাজার আমার অনেক আত্মীয় স্বজন আছে। বাট আমি গেলে তো আপনার ওখানেই যাবো। আচ্ছা, যাই হোক, শোনেন, চাকরি নিতে হবে, চাকরি বুঝছেন, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে আপনার চাকরি পেতে কেউ বাধা দিবে না, বুঝতে পারছেন? আপনার অনেকগুলো চাকরি হবে একসাথে। আর থোড়া থোড়া পড়াশোনা করলে, মানে যে একটু একটু পড়াশোনা করলে, আপনি 5 বছর ধরে প্রিপারেশন নিলেও হবে না। আমি আগেই বলে দিচ্ছি, আপনি পড়াশোনা পড়াশোনার মতো করতে হবে, মানে এরকম কোয়ালিটিপূর্ণ পড়াশোনা করতে হবে, কোয়ালিটিপূর্ণ। তো এখানে বলছে যে এখানে দেখতে হবে এটা, হ্যাঁ। আমি এখানে বলছিলাম যে এটা স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যা বর্গ, স্বাভাবিক সংখ্যা ঘন আর বিজোড় স্বাভাবিক সংখ্যা, এই কটা দিয়েছি। তো এগুলো তো স্বাভাবিক সংখ্যা না, এটা যা সমান্তর ধারা। কেন? এর পার্থক্য কত? 4 করে, এই জন্য এর সমান্তর সমান্তর ধারা সমষ্টি মানে কত? n/2 2a প্লাস n-1 ইন্টু কত 1 ইন্টু এই সূত্র। এই সূত্র হবে। অথবা আপনি বলবেন যে যে সমষ্টি বলতে কি বোঝায়, সমষ্টি মানে হলো কি, দুটো দুটো দিক, দুটো দিছি, গড় ইন্টু পদ সংখ্যা। তা গড় ইন্টু কি পদ সংখ্যা। গড় মানে কি? প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড, এটা এটা গড় এবং বয়সের মানে পড়াইছি। আর পদ সংখ্যা কত, কয়টা পদ আছে বলেন, বলেন। এখানে বলেন কি হবে? বৃষ্টি বৃষ্টি খাতুন বলেন, কি হবে বলেন? স্যার মানে এখানে এখানে তো কয়টা পদ আছে? আশিক 4 দিয়ে ভাগ করলে 21টা পদ আছে স্যার। 21টা পদ আছে। নাজমিন আক্তার, বুঝতে পারতেছেন আপু? আপনি আপনি বুঝতে পারছেন? নাজমিন আক্তার, ভিডিও কলে দেখতেছি তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারতেছেন? স্যার আজকে আমি জয়েন করলাম, আজকে জয়েন করলেন এত লেটে? কিছুক্ষণ আগে। আচ্ছা, এখানে পদ সংখ্যা বলতে এই যে শেষ পদ, হ্যাঁ, পদ সংখ্যা এর কত নাম্বার পদ আর কি, হ্যাঁ। শেষ পদ থেকে স্যার প্রথম একটু পদ লেটে হলো, আমি বিয়োগ আজকে যে দেখি দুই নাই, পদের পার্থক্য ক্লাসে প্লাস জয়েন 1, করবো এই অপেক্ষায় আছি। এর 21 দিতে হবে। এটা এন মানে পদ সংখ্যা, এর মান 20 প্লাস 1। এটা কত হচ্ছে? 861 হয়। পারবে না? সহজ না এগুলো? ঠিক আছে। এই যে আয়সা আক্তার লিখছে 21, এন মানে 20। ভেরি গুড আয়সা, এই তো হয়ে গেল। তাহলে সহজ জিনিস এগুলো, বিশেষ পরীক্ষা আছে, এটা পরীক্ষা আসে।